এটিএম কার্ড, ব্যাংকের পাসবই নকল করে প্রতারণা, বড়সড় জালিয়াতি চক্রের হদিশ। 3 জায়গায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের নেতৃত্বে প্রথমে ফাঁসিদেওয়ার পশ্চিম নিজ বাজার ও হাগড়াগছে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। জাল এটিএম কার্ড, ব্যাংকের পাসবই নকল করে সাধারণ মানুষকে অনলাইন প্রতারণার ফাঁদে ফেলছিল একটি চক্র। বেশ কয়েক মাস ধরে এই চক্রটি ফাঁসিদেওয়া এলাকায় সক্রিয় ছিল। এদিন অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে এটিএম কার্ড, সিম কার্ড, ব্যাংকের পাসবই উদ্ধার করা হয়। ঘটনায় অনিল গোপ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মুড়িখাওয়া মোড় সংলগ্ন মোহাম্মদ শাহিদুলের বাড়িতে হানা দেয় পুলিশ। যদিও পুলিশি অভিযান টের পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই চক্রের আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে যোগ থাকতে পারে। এটা আমাদের কিছু লোকাল ইনপুটস ছিল, ঠিক আছে। বেসড অন দ্যাট ম্যানুয়াল ইনপুটস টুডে মর্নিং ফাঁসিদেওয়া পিএস কন্ডাক্টেড রেড। এখানে অনিল গোপ আছে, ওকে প্রাইমারিলি আমরা এখন ডিটেন করেছি। হি উইল বি ফরওয়ার্ডেড টু দ্য কোর্ট আফটার অ্যারেস্ট। এবং এখান থেকে আমরা বেশ কিছু সিজার করেছি, স্পেশালি এটিএম কার্ডস, তারপর বিভিন্ন লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টস। এবং যেটা প্রাইমারিলি মনে হচ্ছে যে এরা বিভিন্ন লোকের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ক্যাশ ডিপোজিট করতো এবং সেখান থেকে আবার সেই ক্যাশ তুলে কোনো একটা মাদার ইউনিটে ওরা পাঠাতো। দ্য এন্টায়ার প্রসেস ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন, বাকিটা পরে রিভিল করব। এখনও অবধি এই নিয়ে কিছু স্পেসিফিক্যালি বলা সম্ভব না। ইট ইজ অ্যাট দ্য ভেরি প্রাইমারি স্টেজ, ঠিক আছে। উই আর জাজিং অল দ্য ফ্যাসেটস অফ দ্য ইনসিডেন্ট, ঠিক আছে। এবং দেখে নি কী পাচ্ছে। এখনও অবধি একজনকে ডিটেন করেছি, আর বাকি আরও কয়েকজনেরও খোঁজ চলছে, যেটা আমাদের প্রসিডিওর আছে। মেনলি বিভিন্ন ধরনের এটিএম কার্ডস পাওয়া গেছে, আধার নাম্বার পাওয়া গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে, বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টসের পাসবুক পাওয়া গেছে, চেকবুক পাওয়া গেছে। মেনলি যেটা হতো, এরা মানি ট্রান্সফার করতো, মানি ডিপোজিট করতো নিজের কমিশন রেখে। এখন অবধি প্রাইমারিলি এইটুকু পাবো। এখনও অবধি মনে হচ্ছে আরও অ্যাটলিস্ট 3-4 জন এর মধ্যে জড়িত আছে লোকালি। এর বাইরে কি আছে সেটা আন্ডার ইনভেস্টিগেশন। আমরা একটা সামান্য কিছু ক্যাশ আপাতত সিজার হয়েছে, নিয়ারলি 50,000-এর মতো ক্যাশ সিজার হয়েছে। সেটা ইন্টার সিজার লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ইন প্রেজেন্স অফ দ্য সিজার।